এই মুহূর্তে সবথেকে বড় খবর, ভয়ঙ্কর বিপদে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। ইডির দিল্লির তলবে সাড়া দেননি মহুয়া মৈত্র। প্রচারে কালীগঞ্জ যাচ্ছেন বলে জানিয়ে দিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে আজ দিল্লিতে তলব করে ইডি। আগেও একবার ইডির সমনে সাড়া দেননি মহুয়া। এর আগে প্রশ্ন ঘুষ কাণ্ডে মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এই মামলায় মহুয়া মৈত্রের সাংসদ পদও খারিজ হয়ে যায়। আজ শিল্পপতি দর্শন হীরানন্দানীকেও তলব করেছে ইডি, কিন্তু আজকে মহুয়া মৈত্র জানিয়ে দিয়েছেন তিনি দিল্লি যাবেন না। এর পরবর্তীতে জানা যাচ্ছে ইডির পশ্চিমবঙ্গের গোয়েন্দারায় হয়তো মহুয়া মৈত্রকে তার নিজস্ব বাসভবনে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। সেই রকম সম্ভাবনায় ইডি সূত্র মারফত জানা যাচ্ছে, যদি সেটা হয় তাহলে সেক্ষেত্রে আরও বিপদ বাড়তে পারে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রর। প্রথমত, ইডির দুবার তলবের পরও তিনি যখন সাড়া দেননি, তখন মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তার বাড়িতে গিয়ে সটাং হাজির হতে পারেন ইডির গোয়েন্দারা। সেক্ষেত্রে দুজন দিল্লির আধিকারিক কলকাতার সিজিও কমপ্লেক্সে এসে এখানকার স্থানীয় আধিকারিকদেরকে নিয়ে মহুয়ার বাসভবনে যেতে পারেন এবং সেক্ষেত্রে মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তারা। জিজ্ঞাসাবাদে যদি অসঙ্গতি মেলে তাহলে সেক্ষেত্রে হয়তো এখনই গ্রেপ্তার করবেন না মহুয়া মৈত্রকে, কিন্তু বিপদ বাড়তে পারে তার। কেননা জিজ্ঞাসাবাদে যদি আরও অসঙ্গতি মেলে বা আরও নতুন কোনো তথ্য উঠে আসে কিংবা আরও যদি টাকার সন্ধান মেলে, তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে আরও সমস্যায় পড়তে পারেন মহুয়া মৈত্র। এখনই গ্রেপ্তার না হলেও ভবিষ্যতে গ্রেপ্তারির সম্ভাবনা কিন্তু জোরালো হয়ে উঠছে। সেক্ষেত্রে দেখার বিষয় এই যে আজকে হাজিরা না দেওয়ার পর কবে দিল্লি থেকে দুই আধিকারিক এসে মহুয়া মৈত্রকে তার নিজস্ব বাসভবনে জিজ্ঞাসাবাদ করেন।